ও আমার বান্দাগণ, তোমরা আমার জিকির করো। আমার জিকিরের মাধ্যমে আমি আল্লাহ জাকেরের অন্তরকে শান্তি করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা জিকির করে তারা জাকেরের অন্তরকে মহান রব্বুল আলামিন শান্তি করে দেন, শান্তি পয়দা করে দেন। একজন ব্যক্তির অন্তরে যখন শান্তি আসবে তখন নামাজ পড়তে ভালো লাগবে, ঠিক কিনা? ঠিক কিনা? নামাজ পড়তে ভালো লাগবে, জিকির করতে ভালো লাগবে, সব কাজ করতে ভালো লাগবে। একজন মানুষের জেহেনের মধ্যে যখন শান্তি থাকবে না, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن عجيب فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العلي العظيم وصدق الكريم. السلام عليكم ورحمة الله وبركاته. শুধু চট্টগ্রাম থেকে আগত মোহাম্মদ হযরত নামা জনাব মোহাম্মদ দিদার আজুবি রেজবি চট্টগ্রাম, মোহাম্মদ দিদার আজুবি রেজবি চট্টগ্রাম, ওনাকে নাটক সভাপতি। আপনার নূরানি কদমে উম্মত হয়ে যাব আমরা অন্ধকার কবরে, প্রেমানলে জলে পড়ে সোনার রাসূলুল্লাহ সিজদায় পড়িব, বারো সূর্যের তাপে উম্মত কেমনে বাঁচিব, কাঁপতে কাঁপতে রাসূলুল্লাহ সিজদায় পড়িব, বারো সূর্যের তাপে উম্মত কেমনে বাঁচিব। আরে দেখা পাইতাম জিজ্ঞাস করিতাম, দেখা পাইতাম জিজ্ঞাস করিতাম, গুনাহগারের হবে কোন পাই, মরণ কালে সর্বদীয় নবী নূরের হাতি বাড়াই, প্রেমানলে জলে পড়ে সোনার করলাম সাই, প্রেমানলে জলে পড়ে সোনার করলাম সাই, মরণ কালে সর্বদীয় নবী নূরের হাতি বাড়াই, মরণ কালে সর্বদীয় নবী। সেখান থেকে আমি শেষ করেছিলাম, সেটা হলো আল্লাহর জিকির। তো আল্লাহর পবিত্র কোরআন কারীম হলো এটা আল্লাহর জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির এটা আল্লাহর জিকির। তো আমার রাসূলের শান শওকত বর্ণনা করা মানে এটা আল্লাহর জিকির। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا الله رب العالمين বলেন إن الله وملائكته يصلون على النبي ও দুনিয়ার জমিনের মানুষ শুনে রাখো নিশ্চয় আমি আল্লাহ ও মালাইকাতুহু আমি আমার ফেরেশতাদের সমূহদেরকে নিয়ে সাল্লাল্লাহু দুরূদ শরীফ পাঠ করে আদায় করে আলান নবী আমার নূরানি নবীর উপর জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন নামাজ বান্দাদের উপর ফরজ করেছেন নামাজ পড়তে বলেছেন ওয়াকিমুস সালাত নামাজ কায়েম করো যাকাত ফরজ করেছেন ওয়াতুজ যাকাত যাকাত দাও কিন্তু নামাজ নিজে পড়েন কি নিজে পড়েন নামাজের ঘোষণা দিয়েছেন আয় আমার বান্দারা তোমরা নামাজ পড়ো কিন্তু আল্লাহ নিজে নামাজ পড়েন না আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তোমরা যাকাত দাও নিজে যাকাত দেই না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা হজ করো নিজে হজ করেন না আল্লাহ রাব্বুল আলামিন নিজে রোজা রাখেন না ঘোষণা দিয়েছেন বান্দাদেরকে তোমরা ওয়াসুমু রমাদান রমজান মাস আসলে তোমরা রোজা রাখো জোরে বলুন সুবহানাল্লাহ এসব ঘোষণা দিয়েছেন করার জন্য নিজে করেন না এমন একটি ইবাদত আল্লাহ নিজেই করেন সমস্ত বান্দাদেরকে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আই বান্দাগণ আই পরহেজগার বান্দাগণ তোমরা আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করো তোমরা যদি আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করো তাহলে আমি তোমাদেরকে জান্নাত নসিব করব জোরে বলুন সুবহানাল্লাহ আর জবাব বলুন সুবহানাল্লাহ আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল মদিনার তুলবালি মোর মদিনার তুলবালি মোর নয়নের কাজল নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল তাই বলতে চাইছিলাম পবিত্র কোরআন মাজিদ এটা নবীজির মুজিজা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও শওকত প্রশ্ন করতে পারেন হুজুর পবিত্র কোরআন মাজিদের মধ্যে সূরাতুল ইখলাস قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ও আল্লাহ এখানে তো তুমি তোমার ওয়াহদানিয়তের বর্ণনা করেছো তুমি তো তোমার তাওহীদের বর্ণনা করেছো তুমি যে বলেছিলা এই পবিত্র কোরআনুল মাজিদ এটা আমার নবীজির শান ও শওকত কিন্তু এখানে দেখা যাচ্ছে এই সূরার মধ্যে সবকিছুই আপনার শান ও শওকত কিন্তু আপনার রাসূলের শান শওকত কোথায় দুনিয়ার জমিনের মানুষদেরকে ঘোষণা দিয়ে দিচ্ছেন ও দুনিয়ার জমিনের মানুষ এটাই বেরো না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের সূরা নাযিল করেছি এই তাওহীদের সূরা আমি কারো মাধ্যমে নাযিল করি নাই কারো মাধ্যমে নাযিল করি নাই আমি কোটি কোটি ফেরেশতা নাযিল করেছি ফেরেশতার মাধ্যমে আমি আমার এই কালামে মজিদ তোমাদের উপর নাযিল করি নাই আমি যাকে ভালোবাসি যার শান শওকত দুনিয়ার জমিনের মধ্যে দেখানোর জন্য আমি আল্লাহ পবিত্র কোরআনুল মাজিদ সৃষ্টি করেছি এই কোরআনুল মাজিদের এই তাওহীদের সূরার মধ্যে আমি সেই রাসূলকে আগে বলেছি ও রাসূল দুনিয়ার জমিনের মধ্যে কেউ বলবে না কুল শুধু আপনি হচ্ছেন আমার তাওহীদ দুনিয়ার জমিনের মধ্যে প্রচার করনে ওয়ালা উচ্চ আওয়াজ में আদেশ দিয়েছেন ওয়াকিমুস সালাত নামাজ কায়েম করো কখন করবা কোন সময় করবা তোমরা যে নামাজ পড়বা কয় রাকাত পড়বা কিভাবে করবা আল্লাহ কিভাবে নামাজ পড়লে কবুল করবে কোরআনুল মাজিদের মধ্যে বিস্তারিত পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা হয় নাই শুধু ঘোষণা দিয়েছেন নামাজ আদায় করার জন্য নামাজ কায়েম করার জন্য তো আল্লাহ তো চাইলে
পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে ঘোষণা দেওয়ার সাথে সাথে বিবরণটাও বিশ্লেষণটাও কোরআন মাজিদের মধ্যে চাইলেই লিপিবদ্ধ করে দিতে পারতো, কিন্তু সেটা করেন নাই। তার একমাত্র কারণ হলো আমি আল্লাহ ঘোষণা দেব নামাজ পড়ার জন্য, আমাদের নিয়ম কানুন শোনার জন্য। আমি তোমাদেরকে আমার রসুলের দিকে মুখাপেক্ষি করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চাবালি বলুন সুবহানাল্লাহ। সব কিছুর জন্য আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিয়েছি নামাজ পড়ার জন্য, নামাজের তাকিদ শেখার জন্য। তোমাদেরকে আমি আমার রসুলের দিকে দাবিত করে দিলাম। আমার রসুলের কাছে যাও, আমার রসুলকে ভালোবাসো, আমার রসুলকে অন্তরের মধ্যে নাও। আমার রসুলের প্রেম মহব্বত অন্তরে নিয়ে যখন তোমরা নামাজ শিখবা, নামাজের আহকাম আরকাম শিখবা, এগুলো আদায় যখন করবা, আমি আল্লাহ তোমাদের এই নামাজ কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চাবালি বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। কোরআন পড়ো, আল্লাহর কোরআন পড়ো না, আল্লাহর কোরআন না পড়িলে হেদায়েতের রাস্তা পাবে না। আল্লাহুম্মা সাল্লি বোঝা যাচ্ছে পবিত্র কোরআন এটা তাজিম ও মুস্তাফা, ঠিক কিনা? ঠিক কিনা? পবিত্র কোরআন এটা হুব্বে মুস্তাফা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের একটি বই, একটি কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মাজিদ শিক্ষা দিতে তোমরা তাজিম ও মুস্তাফা শিখো। তাজিম ও মুস্তাফা কি করো? শিখো। এই জন্য আমাদেরকে কি করতে হবে? কোরআন পড়তে হবে কিনা? বুঝতে হবে কিনা? হবে কিনা? এজন্য কোরআন পড়ে কেউ জান্নাতি হবে, কোরআন পড়ে কেউ জাহান্নামী হবে, ঠিক কিনা? ঠিক কিনা? কোরআন পড়ে কেউ কোরআনের ইশক মুহাব্বত তাজিম মুস্তাফা সেটা বুঝে জান্নাতি হবে। কোরআন পড়ে কেউ তাজিম মুস্তাফা বুঝবে না, হুব্বে রাসূল বুঝবে না, তারা জাহান্নামী হবে। এই জাহান্নামীরা 72 দলে বিভক্ত হবে। কয় দলে? দূরে বলো, কয় দলে? একটা হলো কোরআনকে বুঝে যারা জান্নাতে যাবে, তারা কোরআন পড়ে তাজিম মুস্তাফা কাকে বলে সেটা বুঝবে। এই কোরআন যে আসলে তাজিম মুস্তাফা সেটা বুঝে জান্নাতে যাবে। আর কোরআন পড়ে কেউ তাজিম মুস্তাফা রসুলের মুহাব্বত, এই কিতাব যে রসুলের মুহাব্বতের উপর নাজিল হয়েছে সেটা বুঝবে না, সেটা বুঝবে না। এই জন্য কোরআনও বুঝবে না। কোরআন না বুঝার কারণে, ভুল বুঝার কারণে, কোরআন ভুল বুঝার কারণে, ভুলের উপর থাকার কারণে তারা জাহান্নামী হবে। এই জাহান্নামী দল 72 দলে বিভক্ত হবে। কয় দলে? কয় দলে? উদাহরণস্বরূপ ধরুন এই মাহফিল আজকে হচ্ছে গরিবী নামাজের মাহফিল। পীর আরবির দস্তগীর মেহবুবে সুবহানী গৌসে সামদানি পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসে মুবারাকা উচ্চ আওয়াজে বলো সুবহানাল্লাহ। ধরুন এই মাঠে আরেকটা মাহফিল দেওয়া হয়েছিল। ধরুন এই মাঠে আরেকটা মাহফিল, ওই 72 দল থেকে একটা দল এখানে মাহফিল দিয়েছে। আজকের হচ্ছে ধরুন একটি দল, 73 দলের মধ্যে একটি দল ধরুন এই মাহফিলটা দিয়েছেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা আপনারা গ্রহণ করবেন, ভালো করে বুঝতে চেষ্টা করবেন। 72 দলের মধ্যে এক দল এসে এখানে ওয়াজ নসিহত করলো কোরআন থেকে। কিসের থেকে? পবিত্র কোরআন থেকে। তো কি বলল? পবিত্র কোরআন মাজিদ থেকে তারা বর্ণনা করতেছেন, ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। তারা বলতেছেন, ও দুনিয়ার জমিনের মানুষেরা, তোমরা আল্লাহর ওলির কাছে যেও না, তাদের কাছে কিছু চেয়েও না, তাদের কাছে বলো না, তাদের কাছে যেও না, তাদের কাছে কিছু চেয়েও না, তারা কিছুই দিতে পারবে না।
বরং তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমরা যাই চাইবে তাই প্রদান করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াত ঠিক আছে? আয়াত কি? জোরে বলুন না আয়াত। আর কুছ আওয়াজ আয়াত। আমি এখন আপনাদের এই মেহফিলের মধ্যে আমি এখন ওয়াজ করতেছি না, ওই মেহফিলের ধরুন বক্তা ওয়াজ করতেছি এখন আর কি বোঝাতে চেষ্টা করার জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। ওই মেহফিলের মধ্যে তারাও কোরআন থেকে বলতেছেন তোমরা আল্লাহর ওলির কাছে যেও না, কিছু চেয়েও না, আমি আল্লাহর কাছে চাও আমি সবকিছু দেবো। কোরআনের আয়াত ঠিক আছে, তো উনি ওই মুলি সাহেব বলে দিলেন দেখছেন কোরআন মাজিদের মধ্যে বলেছে আল্লাহর ওলির মাজারে না যাওয়ার জন্য, কোরআনে বলেছেন। তো মানুষের কলবটাকে কি করে ফেললেন? হ্যাঁ ঠিক আছে, তো আল্লাহর বলি আল্লাহ তো বলেছেন কোরআন মাজিদের মধ্যে। এর পরের দিন ধরুন আজকের এই মেহফিল দেওয়া হয়েছে, আজকের মেহফিলের মধ্যে আল্লাহর ওলির ফয়জাত, কারামাত, বারাকাত, আল্লাহর ওলির শারাফত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে উলামায়ে কেরাম কাও কোরআন মাজিদ থেকে বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার জমিনের মানুষ, আমি নামাজ পড়তে পড়েছি, আলা আকিমুস সালাত, আর নামাজ কায়েমের আগে আলা সাবধান সূচক শব্দ ব্যবহার করি নাই। যাকাতের জন্য যাকাতের আলোচনা করার আগে আমি আল্লাহ আলা শব্দ সাবধান সূচক শব্দ ব্যবহার করি নাই। আমি কোন ইবাদতের আলোচনা করতে গিয়ে আলা শব্দ ব্যবহার করি নাই। আমি আমার বন্ধু যারা তাদের সম্পর্কে আমি শুধু একটা শব্দ ব্যবহার করেছি আলা, সাবধান হয়ে যাও। ইন্না আউলিয়া আল্লাহ, আমার আউলিয়াগণ, আমার বন্ধুগণ, আউলিয়া আল্লাহ, আমি আল্লাহর বন্ধুগণ, তাদের কোন রকমের ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো চিন্তাও করবে না, তাদের কোনো চিন্তাও নেই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তারাও কোরআন মাজিদ থেকে আল্লাহর ওলিদের আলোচনা করেছেন, কোরআন মাজিদ থেকে তারাও কোরআন মাজিদ থেকে আল্লাহর ওলির আলোচনা করেছেন, আল্লাহর ওলির মাজারে না যাওয়ার জন্য। এরা বলতেছেন কোরআন থেকে যাওয়ার জন্য, তাও কোরআন থেকে, ওরা বলতেছেন কোরআন থেকে না যাওয়ার জন্য। এখন মাঝখানে করে আপনারা যারা আমার মানুষ রয়েছেন তারা কোথায় যাবেন? ঠিক কিনা? ঠিক কিনা? এটাই তো বাংলাদেশের জমিনের মধ্যে সারা বিশ্বের মধ্যে চলতেছে, ঠিক কিনা? ঠিক কিনা? শুধু এটা না, অনেক কিছু, অনেক বিষয় নিয়ে আমার ভাইয়েরা অনেক বিষয় নিয়ে কথা বলেছেন। দুঃখের বিষয় আজকে আমাদের সমাজের মধ্যে এমন মানুষগণ, এমন যারা রয়েছেন তারা না বোঝার কারণে আজকে বাতিলদের বাতলামি করতে পড়ে নিজেদের ঈমানকে ধ্বংস করে নামাজ ধ্বংস করতেছেন, যাকাত ধ্বংস করতেছেন, হজ ধ্বংস করতেছেন, সমস্ত প্রকার ইবাদত ধ্বংস করতেছেন শুধু ঈমান ঠিক না থাকার জন্য। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঈমান ঠিক না থাকলে সারাদিন সহিদা সিজদা করলে হবে? সারাদিন রোজা রাখলে হবে? যাকাত দিলে হবে? মূল জিনিসটা তো অবশ্যই ঠিক রাখতে হবে, ঠিক কিনা? যেমন ঠিক কিনা? তো আমি যেটা বলতে চাইছিলাম ভাইগণ, এখানে উলামায়ে কেরাম আল্লাহর ওলির মাজারে না যাওয়ার জন্য তা কোরআন থেকে বলেছেন, এদিকে যাওয়ার জন্য তা কোরআন থেকে। তাহলে আপনারা কোথায় যাবেন? আসুন আল্লাহর ওলির মাজারে যাওয়ার জন্য যেহেতু আছে, তো না যাওয়ার জন্য যেখানে বলা হয়েছে সেখানে একটু বিশ্লেষণ করুন। এখানে না যাওয়া, কোনখানে না যাওয়ার জন্য বলেছেন? এখানে বলি মানি আসলে কি যারা আল্লাহর মকবুল বলি, আল্লাহর বন্ধু, তাদের কথা বলেছেন, সেটা কি জানতে হবে না? জানতে হবে কিনা? আজকে ধোকাটাও আছে সেখানেই। বলি নামটা পেলেই এটা আল্লাহর মকবুল বলিদের শানে লাগিয়ে দিচ্ছেন বাতিল ফন্দিরা, ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? আল্লাহর ওলিরা ইসলামকে আবাদ করেছেন। যারাই ইসলাম আবাদ করেছেন তাদের ইসলামের বিধানগুলো পালন করে যদি তাদেরকে সম্মান না করেন, তাহলে নিজের জন্মদাতা বাবাকে, নিজের জন্মদাতার বাবার খেয়ে বাবাকে ঘর থেকে বাহির করে দেওয়ার মতো, ঠিক কিনা? নিজের জন্মদাতা বাপের খেয়েছেন, বাপ থেকে ঘর থেকে বাহির করে দিয়েছেন, তার মতো হয় নাই? তার মতো হয়েছে কিনা? যারা ইসলাম এনেছেন সেই ইসলাম অনুযায়ী আপনি চলেছেন, যারা এনেছেন তাদেরকে ধিক্কার দিয়েছেন, তাদের সামনে বেয়াদবি করেছেন, তো তাদের দেওয়া ইসলাম আপনি পালন করে, ইসলাম গ্রহণ করে তাদেরকে ধিক্কার দিবেন, তার মানিত
আর কি হতে পারে, ঠিক কিনা? আমাদেরকে বুঝতে হবে এখানে ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। শানে নজুল দেখবেন, শানে নজুলের মধ্যে কি আছে? শানে নজুলের মধ্যে যখন আমি গেলাম দেখা যাচ্ছে এই আয়াত কারিমা নাযিল হয়েছে কাফেরদের জন্য। জোরে বলুন নাউযুবিল্লাহ। আর কাদের জন্য? কাদের জন্য? কাফেরদের জন্য। তখনকার যুগে কাফেরেরা তারা তাদের বড় বড় মূর্তিকে সামনে নিয়ে, বড় বড় মূর্তিকে সামনে নিয়ে, বড় বড় মূর্তির সামনে গিয়ে তারা বলতো, ও আমাদের বলি মানে সাহায্যদাতা, বলি মানে বন্ধু, বলি মানে বন্ধু। তো তখন ওই মূর্তির সামনে গিয়ে তারা বলতো, আমাদের বলি আমাদেরকে এটা দাও, ও আমাদের বলি আমাদেরকে ওটা দাও। এরকম বলে বলে তারা কি করত? ওই মূর্তিগুলোর সামনে তারা বিভিন্ন জিনিস খুঁজত। আল্লাহ বলেন, আল্লাহর সাথে সাথে আমার নূরানী নবীর উপর আয়াত কারিমা নাযিল করে দিচ্ছেন, ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। ও আমার হাবিব, তুমি তাদেরকে বলে দাও, তারা যে মূর্তিগুলোর সামনে গিয়ে তারা যে জিনিস খুঁজতেছে, ওই মূর্তিগুলো তারা কখনো তাদেরকে জিনিস দিতে পারবে না, তারা তাদেরকে সাহায্য করতে পারবে না। বরং তাদেরকে বলুন আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে, আমি আল্লাহ তাদেরকে যা চাইবে তা প্রদান করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চাবাদি বলুন সুবহানাল্লাহ। কোন আয়াত কোথায় লাগিয়ে দিচ্ছে দেখুন, কোন আয়াত কোথায়? কাফেরদের আয়াত, কাফেরদের উপর নাযিল কি তো আয়াত। এটা মুমিনদের, আল্লাহর ওলি যারা, আল্লাহর মাহবুব বান্দা যারা, যেহেতু বলি শব্দটা রয়েছে, বলি শব্দটা তো কোরআন মাজিদের জন্য, আল্লাহর জন্য ব্যবহার হয়েছে। কার জন্য? কার জন্য? আল্লাহ আমাদের বন্ধু নাকি শত্রু? আল্লাহ আমাদের বন্ধু না, বন্ধু কি না? আল্লাহ আমাদের বন্ধু। কোরআন মাজিদের মধ্যে অসংখ্যবার আল্লাহর এই আয়াত কারিমা, এখানে আল্লাহ সম্পর্কে বলি শব্দটা ব্যবহার হয়েছে। শুধু তাই নয়, মুত্তাকিদের জন্য বলি শব্দ ব্যবহার হয়েছে, কাফেরদের জন্য বলি শব্দ ব্যবহার হয়েছে। কাফেরদের ও মূর্তি যে রয়েছে, মূর্তিদের সম্পর্কেও বলি শব্দ ব্যবহার হয়েছে। তার মানে বলি শুধু কি আল্লাহর বলি যারা, আমরা যারা আজকে আল্লাহর বলি, হযরত গরিবে নওয়াজ, বান্দা নওয়াজ, আতায়ে রাসূল হিন্দিল খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উরুস মুবারাকা পালন করতেছি। এটা কোরআন মাজিদের ঘোষণা। কার ঘোষণা? যে বলো না কার ঘোষণা? কোরআন মাজিদের ঘোষণা। যেটাকে উরুস বলা হয়, উরুস থেকে এসেছে। উরুস এটা থেকে এসেছে? এটা তো মিলন থেকে, মিলন মেলা থেকে এসেছে। বলো না সুবহানাল্লাহ। আর একটু চাওয়ার সুবহানাল্লাহ। আরফাতের ময়দানে যে মিলন মেলা হয় না, মিলন মেলা হয় কিনা? আরফাতের ময়দানে মিলন মেলা হয় কিনা? যদি বলা হয় কিনা? এটাকেও কি বলা হয়? উরুস বলা হয় না। এটা কি বলা হয়? উরুস বলা হয়। শুধু তাই নয়, উরুস কোন একজন রমণী, কোন একজন নওজোয়ান যখন বিবাহ করবে, বিবাহ করার পর যেই রাতে তারা ফুলসজ্জার মধ্যে যাবে, ফুলসজ্জার রাত কেউ উরুস বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুলসজ্জার রাত, এটা মধুময় রাত। এটা কি? জোরে বলুন না, এটা কি? মধুময় রাত, লাইলাতুল উরুস, মধুময় রাত। তো কি জন্য মধুময় রাত বলা হয়েছে? যেহেতু ইসলামী শরীয়তের উপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত হলো বিবাহ, নিকাহ। বিবাহ এটা কি? আমার রাসূলের সুন্নাত। এটা আদায় করবেন। এটা আদায় করার পর প্রত্যেকটি খুশির সংবাদ, প্রত্যেকটি সুন্নাতের উপর এক একটা আল্লাহ রাব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন প্রত্যেক বান্দাদের জন্য এক একটা খুশুসি রাত দিয়েছেন। এক একটা খুশুসি কি দিয়েছেন? রাত দিয়েছেন। যেমন ধরুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ আনলেন কোন সময়? সুবহে সাদিকের সময়। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন এই সুবহে সাদিক যে দুনিয়ার জমিনের মধ্যে আমার রাসূলকে পাঠাচ্ছেন, পাঠানোর আগে মহান রব্বুল আলামিন সুবহে সাদিকের আগের রাতকে বুলন্দ করে দিলেন, আগের রাতের মর্যাদা বাড়িয়ে দিলেন। কিভাবে? আল্লাহ রব্বুল আলামিন শপথ কোরআনের মাধ্যমে কিভাবে শপথ করতেছেন? ওয়াল্লাইলি ইযা আসআসা ওয়াস-সুবহি ইযা তানাফফাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চাবাদুন সুবহানাল্লাহ। ওয়াল্লাইল, রাতের শপথ। ওয়াল্লাইলি ইযা আসআসা, যে রাত কি হয়ে যায়? প্রকাণ্ড কালো হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বিশ্লেষণ করেছেন এই রাত মানি, এই রাত মানি ওই রাত যে রাতের ফজরে আমার নূরানী নবী দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ এনেছেন। 12 রবিউল আউয়ালের রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চালানো সুবহানাল্লাহ। এরকম ভাবে কোন একটি খুশুসি সংবাদ দেওয়ার আগে, দেওয়ার সাথে সাথে খুশুসি সংবাদ যেদিন দেবে ওই দিনের রাতকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মানুষদের জন্য নিয়ামতে ভরপুর করে দেন। যারা বলেন সুবহানাল্লাহ। নেকা হলো আমার রাসূলের সুন্নাত। নেকা হলো কি? রাসূলের সুন্নাত। এই নেকা অর্জন করার পর, বিবাহ করার পর আমার রাসূল দুনিয়ার জমিনের মানুষদের জন্য সুসংবাদ দিলেন, তোমরা ফুল সজ্জা করো, তোমরা স্বামী স্ত্রী উভয় যাও ফুল সজ্জা করো, এটাই তোমাদের জন্য খুশুসি রাত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর চাবারু সুবহানাল্লাহ। এই রাত হলো তোমাদের জন্য ওরস। ঠিক তদ্রূপ কবরের মধ্যে সেখানেও মানুষকে যখন প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার সামনে যে নূরানী সূরতওয়ালা ব্যক্তি রয়েছে, এই ব্যক্তি সম্পর্কে দুনিয়ার জমিনের মধ্যে তুমি কি ধারণা করতে? এরকম 3টি প্রশ্ন করার পর 3টি প্রশ্নের উত্তর যখন আপনি দিয়ে দিবেন, ফেরেশতাগণ সাথে সাথে বলে দিবেন নওম কানওমাতিল উরুস। জোরে বলুন সুবহানাল্লাহ। আর উচ্চারণ সুবহানাল্লাহ। ও মুত্তাকি, ও ফরহেজগার, তুমি যখন এই 3টা প্রশ্নের জবাব দিতে পারলা, তুমি ঘুমিয়ে যাও ওই রাতের মতো যে রাতে তুমি ফুল সজ্জা করেছিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর উচ্চারণ বলুন সুবহানাল্লাহ। সজ্জার রাত কেমন রাত? যে রাতের মধ্যে আপনি বিশ্রাম করবেন, দেখবেন যে কিছুক্ষণের মধ্যে রাত ফুরিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে লাগে কিনা? যারা করেছেন তাদের তো অবশ্যই জানা আছে। ফুল সজ্জার রাত, যেহেতু এটা আল্লাহ প্রদত্ত বান্দার জন্য এটা নিয়ামতের রাত, এটা নিয়ামতের রাত। এই রাত যেরকম আপনি এই এত সুন্দর মধুময় রাত যখন ঠিক সময় ঠিক আছে, কিন্তু আমার জীবনের সঙ্গিনীকে নিয়ে আলোচনা করতে করতে কোন দিকে যে রাত চলে গিয়েছে আমাদের খবর থাকে না, আমাদের খেয়াল থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য মুত্তাকি ফেরেশতার যারা খবরের প্রশ্নের উত্তর দিতে পারবে তাদের জন্য এই খবরের জীবনকে, তাদের জন্য মুহূর্ত, হাজার বছর, লক্ষ কোটি বছর যে চলে যাবে, এই লক্ষ কোটি বছরকে তাদের জন্য কিছুক্ষণের রাত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত যখন হবে, সে মারা গিয়েছে, খবরের মধ্যে আছে, কিয়ামত যখন হবে তখনই তো সে উঠবে। এরই মধ্যে শত শত কোটি কোটি বছর চলে গিয়েছে। কিয়ামত যখন হবে, তাকে যখন উঠানো হবে, সে বলবে যে এখন না আমি ঘুমিয়ে গিয়েছিলাম, এখনই উঠে গেলাম, কিন্তু অথচ এখানে হাজার হাজার বছর চলে গিয়েছে। এটা কাদের জন্য? মুত্তাকিদের জন্য। কাদের জন্য? কাদের জন্য? যারা যথাযথভাবে খবরের প্রশ্নের জবাব দিতে পারবে। তো তাদেরকে বলতেছে নওম কানওমাতিল উরুস, তোমরা ঘুমিয়ে যাও সেই রজনীর মতো, যে রজনীর মধ্যে তোমরা ফুল সজ্জা করেছিলে। তাহলে বোঝা যাচ্ছে উরুস মানে মিলিত হওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। উরুস মানে কি? উরুস থেকে আসতেছে হাদিস শরীফ থেকে। হাদিস শরীফ থেকে উরুস আসতেছে। তো এই আল্লাহর ওলিদের মাজারের এই ফাতিহাকে উরুস করে বলা হয়, যেহেতু সেখানে আল্লাহর ওলিদের মিলন মেলা, আল্লাহর ওলির আশিকদের মিলন মেলা হয়, এজন্য এই
উরসকে উরস নামে আখ্যায়িত করা হয়েছে। যেটা বলুন সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। উরস হাদিস শরীফ থেকে কোথেকে আসছে? হাদিস শরীফ থেকে। কোথেকে? ঠিক সদর আমি যেটা বলতে চেয়েছিলাম, ওই যে মানুষ গুমরাহ প্রত্যেকে হচ্ছে। কেউ কোরআন পড়ে গুমরাহ হচ্ছে, কেউ কোরআন পড়ে নাজাত পাচ্ছে, কেউ কোরআন পড়ে নাজাত পাচ্ছে। এই এমনি করে কোরআন কোরআন কি জন্য নাজিল হয়েছে? যে আয়াত কাফেরদের জন্য নাজিল হয়েছে, সেই আয়াত ইমানদার মুমিন মুসলমানদের উপর নাজিল হয়েছে বলে ধোঁকা দিচ্ছে মানুষদেরকে। যেটা বলেন নাউজুবিল্লাহ। তো মানুষ সেটা গ্রহণ করেছে, গ্রহণ করতেছে। তো মানুষ গ্রহণ করে নিজেদের ঈমানকে ধ্বংস করতেছে। আমি যেটা বলতে চেয়েছিলাম, এই কোরআন মাজিদ এটা তো তাজিম মুস্তাফা, আমাদেরকে বুঝতে হবে এটা তো তাজিম মুস্তাফা। অতএব যারা কোরআন মাজিদকে বুঝবে না, যারা কোরআন মাজিদকে বুঝবে না, তারা সবাই অবশ্যই অবশ্যই তারা তাদের ঈমান হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ঈমান যখন হারিয়ে যাবে, ঈমান হারিয়ে গেলে আর কোনো কিছু আছে আপনার? আপনাদের মন চলে গিয়েছে। জোরে জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন, আর উচ্চ আওয়াজে বলুন আমিন। যেটা বলতে চেয়েছিলাম ভাইগণ, কোরআন পড়ে অনেকজন ইমানদার হবে। আপনারা সবাই আমার দিকে তাকুন। আমাদের পুলিশ সুপার স্যারকে সবসময় তো দেখেন কিনা? দেখেন কিনা? উনি একজন আল্লাহওয়ালা ব্যক্তি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আদালতের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আব্দুল করিম সাহেবের রিসালাত, নারে গৌসিয়া, দস্তগি জনাব জাহাঙ্গীর সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। জাহাঙ্গীর সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সৈয়দ মোহাম্মদ নাসির সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আদম সিদ্দিকের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সিদ্দিকের আগমন, শুভেচ্ছার স্বাগতম। শুভেচ্ছার স্বাগতম। দরবারের আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আজকে প্রধানমন্ত্রী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধানমন্ত্রী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। শুভেচ্ছার স্বাগতম। মদন বক্তার আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, मेहमान आज इस नूरानी महफिल में दरबार ख्वाजा अजमेर हिंदल वली आताए रसूल ख्वाजा मोहिउद्दीन चिश्ती सदीर अजमेरी रहमतुल्लाह अलैह की दरबार शरीफ से हमारे बांग्लादेश की इस लल्ला शरीफ की इस महफिल में तशरीफ आवरी खादिमुल फुकरा हाजी सैयद मोहम्मद नासिरुद्दीन चिश्ती मददुल्लाह अली और साहबजादा सैयद मोहम्मद शहादत चिश्ती मददुल्लाह अली इस महफिल में तशरीफ आवरी। खालिक के तो तू ही बरोज़ीदा
অসমাপ্ত বক্তব্য সমাপ্ত করে দিচ্ছি। তো যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো পবিত্র কোরআন মাজিদ কেউ পড়ে জান্নাতি হবে, কেউ পড়ে জাহান্নামী হবে, তা কোন ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে কিনা, দুর্বলন জানতে হবে কিনা। ওই সমস্ত বন্ডরা বাতিল পন্থীরা যেরকম ভাবে কোরআন মাজিদ থেকে তাও দলিল দিয়েছিল ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, তোমরা আল্লাহর ওলির কাছে যেও না, তারা কিছু দেখতে পারবে না। এই আয়াতে কারিমা মূলত নাযিল হয়েছে কাফেরদের উপর। সেটা আমরা মুত্তাকি পরহেজগার আল্লাহর ওলি যারা, সত্যিকার আল্লাহর ওলি যারা, এটা তাদের উপর প্রচারণা করে দুনিয়ার জমিনের সর্বপান মুসলমানদের অন্তরে ঈমানকে কেড়ে নিয়ে যাচ্ছে। ঠিক কিনা? ঠিক কিনা? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা বলে কিনা? যেটা বলেন বলে কিনা? ওই সমস্ত বাতিল পন্থীরা তারা কি বলে? এখানে তো বলা হয়েছে আল্লাহর নবীকে মাটি কি করার জন্য, আকাইদ করার জন্য। তারা বলে মিনহা খলাকনাকুম, এখান থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, এখানে তোমাকে যেতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এখান থেকে তোমাকে আবার উত্তোলন করা হবে। তাহলে এই তিনটা শব্দ আল্লাহ রাসূলকে কি দাফন করার সময় কি বলা হয় না? তারা বলে দেখেন খোড়া যুক্তি, তারা কি যুক্তি দিচ্ছে মানুষের ঈমান কেড়ে নেওয়ার জন্য। মিনহা খালাকনাকুম, এখান থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, তো এখান থেকে মানে মাটি থেকে। আমার প্রশ্ন হলো তাদেরকে, আমার রাসূল তো বলেছেন মা বাইনা বাইতি, বলেছেন কিনা? মা বাইনা বাইতি ওয়া মিনবারি মিন রিয়াদুল জান্নাহ। আমার রাসূল সেটাই বলেছেন যে মিম্বর থেকে আমার রওজা পর্যন্ত এটাই হলো রিয়াদুল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত, এখানে জান্নাত, জান্নাত কখনো কি মাটি হতে পারে? মাটি হতে পারে? জোরে বলে মাটি হতে পারে? অতএব জান্নাতের মধ্যে আমার রাসূলকে কি করা হয়েছে? দাফন করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। জান্নাত, জান্নাতকে কখনো মাটি বলা যাবে না। অতএব আমার রাসূল মাটি নয়, আমার রাসূল নূরানী নবী। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমি ওই মাহফিলের মধ্যে বলেছিলাম, ওই মাহফিলের মধ্যে বলেছিলাম কিনা? ওই মাহফিলের মধ্যে আমার রাসূল যেদিকে গিয়েছেন সেদিকে মাটি থাকলে মাটি পর্যন্ত নূর হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চম্বুকের সাথে লোহার সাথে লাগলে চম্বুক লোহা হয়ে যায় নাকি লোহা চম্বুক হয়ে যায়? কি হয়ে যায়? চম্বুকের সাথে লোহা লাগতে লাগতে ওই লোহাটা আস্তে আস্তে চুম্বক হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নূরানী নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী জবলে নূর পাহাড়ের মধ্যে, একটা মাটির পাহাড়ের মধ্যে অবস্থান করতে করতে ওই জবলে তিন জবলের নূর হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখানে তারা খোড়া যুক্তি দেয়। এখানে কি দেয়? খোড়া যুক্তি। সেটা কি? সেখানে তো কোরআন নাযিল হয়েছে, এই জন্য জবলে নূর বলা হচ্ছে। তা তাদেরকে আমি প্রশ্ন রাখবো, ভাইগণ, কোরআন নাযিল হওয়ার জন্য